আপনারা আপনাদের মোবাইল ফোনে একসঙ্গে দুইটি আলাদা আলাদা মেসেঞ্জার অ্যাপ ব্যবহার করতে পারবেন এবং দুইটি আলাদা আলাদা মেসেঞ্জার অ্যাপে দুইটি আলাদা আলাদা মেসেঞ্জার অ্যাকাউন্ট লগ ইন করে ব্যবহার করতে পারবেন। আপনারা আপনাদের মোবাইল ফোনে একসঙ্গে দুইটি আলাদা আলাদা মেসেঞ্জার অ্যাপ ব্যবহার করার জন্য আপনাদের মোবাইল ফোন থেকে সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং এখান থেকে নিচে চলে আসবেন। জাস্ট একটু নিচে চলে আসবেন, তাহলে আপনারা অ্যাপস নামে একটি সেটিংস পেয়ে যাবেন। এই সেটিংসে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে একটু নিচে চলে আসবেন, তাহলে আপনারা অ্যাপ অ্যাপ ডুয়াল মেসেঞ্জার বা ডুয়াল অ্যাপ নামে একটি সেটিংস পেয়ে যাবেন। অথবা আপনারা যদি এই সেটিংসটি খুঁজে না পান তাহলে ওপরে সার্চ অপশানে ক্লিক করে দেবেন এবং টাইপ করে সার্চ করবেন। টাইপ করে সার্চ করলে আপনারা অ্যাপ অ্যাপ নামে একটি সেটিংস পেয়ে যাবেন। অথবা আপনাদের মোবাইল ফোনে যদি এই সেটিংসটি না থাকে তাহলে ডুয়াল মেসেঞ্জার বা ডুয়াল অ্যাপ নামে এই সেটিংস থাকতে পারে। বিশেষ করে স্যামসাং মোবাইলগুলোতে ডুয়াল মেসেঞ্জার নামে এই সেটিংসটি পেয়ে যাবেন। আপনারা জাস্ট ডুয়াল টাইপ করে সার্চ করবেন, তাহলে ডুয়াল মেসেঞ্জার বা ডুয়াল অ্যাপ নামে একটি সেটিংস পেয়ে যাবেন। আপনারা অ্যাপ বা ডুয়াল অ্যাপ বা ডুয়াল মেসেঞ্জার বা অ্যাপ এই সেটিংসে চলে যাবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন সকল অ্যাপ্লিকেশন সোশ্যাল অ্যাপ্লিকেশন শো করছে দেখা যাচ্ছে। আপনারা যেহেতু মেসেঞ্জার অ্যাপ করতে চাচ্ছেন সেহেতু এখানে মেসেঞ্জারের পাশে দেখতে পাচ্ছেন এই বোতামটি অফ করা রয়েছে। আপনারা জাস্ট এই বোতামটি অন করে দিবেন, এই বোতামটি ইনেবল করে দিবেন। তাহলে দেখতে পাবেন আপনাদের মোবাইল ফোনে মেসেঞ্জার অ্যাপটি হয়ে গিয়েছে এবং দুইটি আলাদা আলাদা মেসেঞ্জার অ্যাপ শো করছে। দুইটি আলাদা আলাদা মেসেঞ্জার অ্যাপ দেখা যাচ্ছে। মূলত আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মে আপনাদের মোবাইল ফোনে মেসেঞ্জার অ্যাপ করতে পারবেন এবং দুইটি আলাদা আলাদা মেসেঞ্জার অ্যাপে দুইটি আলাদা আলাদা মেসেঞ্জার অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।